সব সামনে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ মহান আল্লাহ তাআলা সনাতন লক্ষ কোটি শুকরিয়া সুজুদা। ইতিমধ্যে আমাদের মাঝে সাংগঠনিক সম্পাদক মদিনা ফুলবু খানকা পাক দরবার শরীফের মোহাম্মদ আলী লিটন সাহেব সাথে আরো শ্রদ্ধেয় ভাই যারা এসেছেন আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ। যুব দলের 23 নং ওয়ার্ড যুব দলের যুব দলের নেতা মোহাম্মদ বাদল ভাই সাহেব এবং মোহাম্মদ জাকির ভাই এবং মোহাম্মদ এরশাদ ভাই সকলকে আমাদের দরবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের মাঝে এসেছেন এবং আপনাদের মধ্য থেকে যে 23 নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ বাদল ভাই আমাদের সাইডে আসেন নেতা সাহেব তুমি এবার দাও আমাদের কিছু বলবেন না? আপনি শুরু করেন। না এখন শরীফ কিছু বলবো শরীফ কিছু বলতে পরে যদি মদিনা খুশবু খানকা পাক দরবার শরীফের উদ্যোগে মাতার তাজময় নয়নের মণি মা মণি ফুলমালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আলোচনা ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এখন আমাদের মাঝখানে হামনাত পাঠ করবেন মোহাম্মদ ইসমাইল শাহ মাইজ ভান্ডারী, মদিনা খুশবু খানকা পাক দরবার শরীফের খাদেম ও জামালপুর জেলা দরবার শরীফের খাদেম মোহাম্মদ ইসমাইল শাহ ভান্ডারীকে তার হামনাত পাঠ করার জন্য বিন্দুভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপরে সালাম জানানো।
মাতাইলে রূপতি কান্দা কান্দা ক্ষমাবে শিক্ষা চাইতাছে ওগো কান্দা কান্দা ক্ষমাবে শিক্ষা চাইতাছে ওগো হাইসা হাইসা কত বেলা খরচি হাইসা হাইসা কত বেলা খরচি ওগো মাফ কইরা দাও মালিক মওলা ইলাহি মাফ কইরা দাও মালিক মওলা ইলাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ولا سيدنا محمد ويبدأ سننا না জানি খেরাছিব ডাকিব না না জানি খেরাছিব ডাকিব না সবাই একটু আমরা একটু ধরে সবরি আল্লাহুম্মা সাল্লি আলা ফরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা ফরওয়ার ওই দরুদে পাগল হইলে করবে নবীবার ওই দরুদে পাগল হইলে করবে নবীবার আল্লাহুম্মা সাল্লি আলা ফরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা ফরওয়ার ওই নবীর দরদ করে নজারা নবীর দেখা পাবে না তারা ওই নবীর দরদ করে নজারা নবীর দেখা পাবে না তারা ওরে হাসরে নবীর দেখা পাবে না তারা আল্লাহুম্মা সাল্লি আলা ফরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা ফরওয়ার দরুদ পাগল হইলে করবে নবী পাক দরুদ পাগল হইলে করবে নবী পাক আল্লাহুম্মা সাল্লি আলা ফরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা ফরওয়ার দরুদ পাগল হইলে করবে নবী পাক দরুদ পাগল হইলে করবে নবী পাক আল্লাহুম্মা সাল্লি আলা ফরওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা ফরওয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের বড় ভাই আছে দু কথা বলার জন্য অনুরোধ থাকবে মাশাআল্লাহ মারহাবা আমার অত্যন্ত চমৎকার ভাবে হামন আত্মাত করেছেন মোহাম্মদ ইসমাইল শাহ ভান্ডারী মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফের উদ্যোগে আলোচনা ও দোয়া ও মিলাদ মাহফিল
মাতার তাজ নয়নের মণি ফুলমা রাদিয়াল্লাহু আনহার স্মরণে আলোচনা ও দোয়া ও মিলাদ মাহফিল। এখন আমাদের মাঝখানে আলোচনা করবেন 23 নং ওয়ার্ড যুব দলের যুব নেতা মোহাম্মদ বাদল হোসেন ভাইকে তার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হালকা ফ্যান ছাড়ো তো। মদিনার খুশবু এবং মদিনার খুশবু খানকা শরীফ পাক দরবার শরীফের এই প্রতিষ্ঠাতা হযরত মোহাম্মদ বেলাল শাহ আল কাদি সাহেব, আসসালামু আলাইকুম। উপস্থিত এখানে সমস্ত ভাই ও বোনেরা আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মোহাম্মদ বেলাল শাহ হুসাইন আল কাদরি ভান্ডারী, খলিলুর রহমান খলিফা হযরত মানিক শাহ রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের এই দাঙ্গির মদিনা খুশবু খানকা পাক দরবার শরীফ শাহজাহানপুর, ঢাকা। প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ খলিলুর রহমান সিদ্দিকী, অধ্যক্ষ গাউসিয়া হামিদিয়া আলিমুল মাদ্রাসা মগবাজার, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা উপস্থিত হয়েছি আজকে 16 ডিসেম্বর উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং মুরব্বীদের দোয়ার জন্য। এখানে আমার বিশেষ কিছু বলার নাই, তারপরেও আমার দুটি কথা বলতেই হয়, কারণ আমাদের মুরব্বী অর্থাৎ মোহাম্মদ বেলাল শাহ আল কাদি ভান্ডারী এই দোয়াটি প্রত্যেকবারই করে থাকেন এবং তার আয়োজিত এই দোয়া আমরা প্রত্যেকবারই সম্মিলিত হই। এবার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা এখানে আমন্ত্রিত হয়েছি। আমি বেশ কিছু করে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে আলোচক আছে, মৌলানা সাহেব আছে, তাদের কথা শুনবো এবং তাদের কথা নিয়ে আমরা মনের দিকে এগিয়ে চলবো। সাদাকাল্লাহু রাব্বুল আলামিন ওয়া সাদাকা রাসূলুল কারীম। মাশাআল্লাহ, মারহাবা। অন্তত চমৎকার ভাবে মোহাম্মদ লিটন সাহেব আলোচনা করেছেন। ইতিমধ্যে আমাদের মাঝখানে এখন আলোচনা করবেন মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফের যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা শরীফুল কাদরি আল মাজভান্ডারী। তাকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين في شنع حبيبي ومغربي ومشوقي وصلوا على آله وأصحابه أجمعين علم سنتي
إن الله كلام جرون شجبد ولا ليلك ومدون ولا أنتم نون الله وكل الله الرسول الذي يجوبا بالمدى شهد رسول ولجان منين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد النظما أمنا مغون دنيا بلار জিন্দেগি আপনার সিনায় পাইলাম মাগো রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা পানের নবীজি আমাদেরকে ভুলিয়া আপনার মদ ভুলে নাই গো নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد الله 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 لا إله إلا هو الله الله لا
ইলাহা ইল্লাহু রাহমাতাল লিল আলামিন নবী আসিলেন দরায় উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই বিজয় মাসের বিজয় দিনের আজকে এই মাহফিলে ওলি আল্লাহ গাউস কুতুবদের স্মরণে এবং দীর্ঘ লাখ শহীদদের প্রতি আজকে শ্রদ্ধা জানিয়ে আজকে এই মাহফিল প্রতি বছর আমরা 16 ডিসেম্বর আমরা করতে থাকি এবং করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। সকলের মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সরকারে কায়নাত দু জাহানের বাদশাহ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীজির উম্মতের কান্ডারি শাফাতের কান্ডারি দু জাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন এবং আল্লাহ রাসূল বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিব আপনি কি বলবেন? আপনি বলার আগে আমি আল্লাহ একটু বলে দেই যে আপনি রাসূল যদি দুনিয়াতে সৃষ্টি না হতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার বন্ধুকে দুনিয়াতে আগমন না করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ নুজাহান এই আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার আরশ কলম কিছুই প্রয়োজন ছিল না। আমি যে একজন আল্লাহ ছিলাম, আমার সন্তান নাই, আমার ভাই বারাদার নাই, আমার কোনো প্রতিবেশী নাই, একমাত্র আমি আল্লাহকে চিনার জন্য আপনার উম্মতি কান্ডারি মুহাম্মদের মধ্যে আমি আল্লাহকে বিরাজ করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন বন্ধুর প্রয়োজন মনে করে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। আমি একমাত্র আমার দুনিয়ার মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে যেরকম মাটি তৈরি করেছিলাম, এই মাটি সাধারণ মাটি না, বলুন না সুবহানাল্লাহ। ভাই সাধারণ মাটি, আমরা মাটি দিয়ে জমিনে তৈরি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বাবা আদম তোমাকে আমি সৃষ্টি করেছি আমার নূরের মাটি দিয়ে, আর আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি সৃষ্টি করেছি আমার নূর দিয়ে, বলুন না সুবহানাল্লাহ। পার্থক্য আছে কিনা? আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম তুমি এই জান্নাতি ফলটি তুমি খেও না, এই ফলটি খেলে তোমাকে আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দিব। ওই 30 পারা কোরআনের মধ্যে যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ভালোভাবে উল্লেখ করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে ইনতামাকাল্লাহ রাসূলুল্লাহ নবী, এই নবীদের মাধ্যমে আমি কোটি কোটি নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ওই নবী বাবা আদম সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছেন এবং যত দুনিয়াতে আসবেন, শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর হাবিবকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন। ওই মহব্বতের বিনিময়ে বাবা আদমকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে সৃষ্টি করলেন। এবং যে গন্ধ ফলটি বাবা আদম একদিন আল্লাহকে প্রশ্ন করতে পারতেন যে আল্লাহ তোমার জান্নাতে আমি ছিলাম, ওই গন্ধ ফলটি তুমি আমাকে দিয়েছিলা, ওই ফলটি খাওয়ার জন্য তুমি আমাকে নিষেধ করে নাই। তুমি যদি আমাকে নিষেধ করতা আমি আদম এই ফলটি খাইতাম না। এবার আমি এই ফলটি খাওয়ার জন্য আজকে আমি গুনাহগার, এই গুনাহগারের ভাগী তুমি আল্লাহ নিজে হয়েছে। আল্লাহ জানে একদিন আমাকে আদম প্রশ্ন করতে পারে, তার জন্য আমি আদমকে বারবার নিষেধ করেছিলাম যে আদম তোমার জান্নাতের মধ্যে অনেক ফল থাকবে, ওই ফলের মধ্যে একটি ফল থাকবে, সেই ফলটি হলো বাবা আদমকে যখন আমি গন্ধ ফল খাওয়ার জন্য না করলাম, বাবা আদমকে আমি আল্লাহ নিজে খাওয়াই দিব, খাওয়াই দিয়ে জান্নাত থেকে বের করে দিব। এমন আল্লাহ রাব্বুল আলামিন জানেন বাবা আদমকে যদি আমি না নিষেধ করি, বাবা আদম যখন জান্নাত থেকে আমি বের করতে চাইব, আদম আমাকে প্রশ্ন করতে পারে আল্লাহ তুমি আমাকে সব ফল খাওয়ার জন্য বলেছিলাম, সব ফল খেতে বলেছিলাম, কিন্তু গন্ধ ফল খাওয়ার জন্য আমাকে নিষেধ করে নাই। তুমি আল্লাহ জীবন অপরাধী, আমি আদম অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমি নিজে তোমাকে নিষেধ করে দিলাম। আল্লাহ জানেন যে আদমকে আমি না খাইতে চাইলো, আল্লাহ আমি নিজে থেকে গন্ধ ফল খাওয়াই মা হাওয়ার সাথে তাকে আমি জান্নাত থেকে প্রবেশ করে আমি বার করে দিয়ে দুনিয়ার জমিনে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, বাবা আদমকে এইভাবে সৃষ্টি করেন নাই, আল্লাহর নবীকে এইভাবে সৃষ্টি করেন নাই। যদি আদম যদি এভাবে আমাদের মতো হতো, আল্লাহ আদম নূরের মাটি হতো না, আল্লাহর নবী নূরের হতো না। তার জন্য এই জামানের পক্ষ থেকে আজকে আমরা অনেক জায়গায় বলি, এমন অনেক জায়গায় আমরা শুনতে পাই আল্লাহর নবী নাকি আমাদের মতো, আল্লাহর নবী নাকি নূরের মতো না। আল্লাহর নবীর দুধের দিয়ে দিয়ে আল্লাহর নবী আল্লাহর নূরের বেটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন সাফা মারওয়া থেকে যখন আল্লাহর নবী যখন ইসমাঈল নবী ওনার আম্মা জান ওনাকে রেখে তখন ওই 7টি চক্র দিয়েছিলেন। ইসমাঈল নবী পানি পানি যখন করলেন, মা হাওয়া তখন তিনি করলেন ওই সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইভাবে সিস্টেম করে মুসা নবীর জামানায় মুসা নবী বললেন একদিন ওনার ভক্তদের নিয়ে যে দেখো আমি মুসা আমি ঈসা নবী পর্যন্ত আমার নবীর যে রবনতে থাকবে এইভাবে চলতেই থাকবে, কিন্তু আমাদের নবীর মাধ্যমে একজন শ্রেষ্ঠ নবী আসবে, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আমাদের মাঝে আসবে, ইনি হলেন প্রথম নবী, তিনি হলেন শেষ নবী। ওনার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবেন না। এমন নবীর নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে, আমরা বড় ভাগ্যবান সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার জমিনে আসতে পেরেছি। আমরা সকলে শুকরিয়া, আবার সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে থাকবো, আল্লাহর জমিনে এত শুকরিয়া আদায় করবো, শুকরিয়া করা শেষ হবে না। এবং আমাদের কাজী নজরুল বলেছিলেন যে দুনিয়ার জমিনের পানি, যে নদীর পানিগুলো যদি কালি হয়, এই দুনিয়ার গাছপালা যদি গরম হয়, ওই পানি দিয়ে লিখতে লিখতে যখন আল্লাহর সম্মান, ওলি আল্লাহর সম্মান যদি লিখতে থাকো, তাহলে ওই আল্লাহর ওলির সম্মান লেখা শেষ হবে না, আমার নবীর জীবনের লেখা শেষ হবে না। এমনভাবে ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে করে দিয়েছেন। সেভাবে কাজী নজরুল আল্লাহর নবীর এমন একজন আশিক ছিলেন, এমন একজন ভক্ত ছিলেন, এমন একজন পাগল ছিলেন, তিনি
আল্লাহ রাব্বুল আলামিনের ইমানের জন্য আশিক হয়ে আল্লাহ রাসূলের ভক্ত হয়ে আল্লাহ রাসূলকে তিনি নাজিকুচি করে দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাদেরকে জমিনের অনুযায়ী রেখেছেন। আমরা ইমান শ্রেষ্ঠ, এইভাবে আমাদের বড় কোনো নবী আসবে না, আমাদের বড় কোনো নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইবেন না। সেই নবীর উম্মত, তাহলে আমরা এমনভাবে চলতে হবে আল্লাহর নবীর মহব্বতে, ওলি আল্লাহদের সোহবতে, আল্লাহর ওলিদের মহব্বত থেকে ওনাদের সোহবত আমাদেরকে হাজির করতে হবে। এখন আজকে ওলি আল্লাহর মাহফিল, এই মাহফিলে আমরা সকলে আল্লাহর ওলির মহব্বত নিয়ে এসে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বললেন যে আমি এমনভাবে বন্ধন করতে থাকি, আমি আল্লাহর যে বন্ধন আমি নিজের কাছে রাখি ওটা আমি আমার নবীকে দেই। আমার নবী ওলি আল্লাহদের কাছে বন্ধন করে, আমার ওলি আল্লাহরা তাদের আশেক ভক্তদেরকে বন্ধ করে। তার জন্য আমরা ওলি আল্লাহর মুখী হই, ওলি আল্লাহদের সহবতে থাকি। আমরা যারা হকালে আল্লাহর ওলি, ওনাদের দরবারে যাই, গিয়ে ওনাদের দরবারে জিয়ারত করি, জিয়ারত করে ওনাদের কাছে দোয়া চাই, ওনাদেরকে ওসিলা করে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের জন্য, নিজের জন্য, মুরব্বিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে ভালো রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এবারে আল্লাহদেরকে পাঠিয়েছেন। যেভাবে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন ওলি কুলের সম্রাট। উনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এই দুনিয়ার জমিনে এসেছেন। উনি ইমাম ওলি, মায়ের জাতের ওলি। তিনি মা যখন ওনার গর্ভে ধারণ করেছিলেন 30 পারা কোরআন যখন ওনার গর্ভে ছিল, ওনার মা যখন 30 পারা কোরআন পড়েছিলেন, ওর সাথে সাথে তিনি বললেন কি ওইভাবে ওলি আল্লাহর ভক্ত হয়ে, ওলি আল্লাহর আশিক হয়ে তিনি ভাবে 30 পারা কোরআন মুখস্থ করে তিনি যখন মায়ের গর্ভে ওলি হলেন, তিনি ভাবে যখন আল্লাহ রাসূল যখন দুনিয়ার জমিনে ওলি আল্লাহর ভক্ত, ওলি আল্লাহর আশিক হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন দুনিয়ার জমিনে আসলেন, তিনি যখন মা বললেন কি ব্যাপার আমার সন্তান, আমি 30 পারা কোরআন, যখন পয়লা রমজান হলো, ওই পয়লা রমজানে ওনার জন্মগ্রহণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন উনি জন্মগ্রহণ করলেন, মা স্থলে দুধ যখন ওনাকে দেয়, উনি দুধ পান করেন না। এবং ওনার আব্বা হুজুর আবু সালেহ জঙ্গলি মুসাকে বললেন, শোনেন আপনার সন্তান তো আমার স্থলের দুধ নেয় না, আমি কি করব, একটু কান্না করে না। তখন তিনি বললেন ঠিক আছে, আমি একজন আল্লাহর ওলির কাছে যাই, ওনার কাছে গিয়ে আমার সন্তানকে একটু দোয়া পড়ে নিয়ে আসি, সেজন্য দুধ পান করেন। তখন তিনি বললেন ওই সন্তান গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন ওই ওলির কাছে গেলেন। তিনি বললেন বাবা তোমার সন্তানকে আমি এমন দোয়া করলাম সে অবশ্যই দুধ পান করবে, কিন্তু তিনি করলেন না। তিনি যখন মাগরিবের সময় হলো, ইফতারির সময় হলো, ওনার আম্মা যখন ইফতারি করলো, ইফতারি করার পরে ওনার মায়ের স্তরে দুধ যখন দিলেন, তিনি সারা দিনের দুধ তিনি পান করলেন। তিনি বুঝিয়ে দিলেন মা আমি তো রোজা ছিলাম, আমি রোজা রেখে কিভাবে তোমার স্থলে দুধ খাবো, আমি তোমার সন্তান গাউসে পাক আব্দুল কাদের জিলানী। আমি তখন তুমি যখন আমাকে গর্ভে ধারণ করেছো, তুমি তখন 30 পারা কোরআন পড়েছো, ওই 30 পারা কোরআন আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী তোমার গর্ভে রেখে, গর্ভে থেকে আমি যখন আমি মুখস্থ করে ফেলেছিলাম, তখন আজকে আমি 30 পারা কোরআন হাফেজ হয়েছি। তোমার গর্ভে সন্তান আমি, আজ তুমি যখন রোজা রেখেছো, আমি তখন রোজা রেখেছিলাম, আজকে রোজা রেখে আমি কিভাবে দুধ পান করবো, আমি রোজাটা ভেঙতে পারি না। তার জন্য আমি ইফতারির সময় যখন হয়েছিল তখন আমি দুধ পান করে আমি ইফতারি করেছিলাম। আম্মা জান আজকে আমার বাবা আব্বা হুজুর আবু সালেহ জঙ্গলি মুসা, তিনি একজন আল্লাহর ওলি, তিনি ওলি হয়ে
তিনি করলেন কি আবু সালে জঙ্গলি মুসাকে তিনি পড়ার জন্য একজন হাফেজ সাহেবকে তিনি তৈরি করে নিয়ে আসলেন। হাফেজ সাহেব, আমার সন্তানকে আপনি পড়াবেন। তিনি বললেন ঠিক আছে হুজুর, আপনার সন্তানকে আমি পড়াবো, ভালো কথা। কালকে থেকে আপনার সন্তানকে আমার কাছে দিয়ে আসবেন, আমি আপনার সন্তানকে পড়াবো। তখন এই হাফেজ সাহেব বললেন বাবা তুমি আসছো? তিনি বললেন যে হুজুর আমি আসছি। তুমি বসো, আমি তোমাকে কায়দা দিচ্ছি। উনি কায়দা দিলেন। তিনি বললেন আলী, উনি তখন আব্দুল কাদের জিলানী, তিনি বলেন বা। তখন আমি বললেন কি ব্যাপার? আমি বলে আলী, সে বলে বা। আমি বলি বা, সে বলে তা, কি ব্যাপার? তুমি তো আমার থেকে আগে যেতেছো, তুমি কি আগে থেকে পড়ালেখা করছো? তখন তিনি বললেন যে গাছে পাক আমি আব্দুল কাদের জিলানী, আমি হাফেজ সাহেব হয়েছে আমার মায়ের গর্ভে থেকে 30 পারা কোরআন আমি মুখস্থ করে ফেলেছিলাম। আমার আম্মা হুজুর যখন আমি গর্ভে ছিলাম, আমার আম্মা হুজুর যখন আমাকে গর্ভে ধারণ করলো, ওই গর্ভে ধারণ করার পরে যখন আমার আম্মা হুজুর কোরআন তেলাওয়াত করলো, ওর সাথে সাথে আমি নিজে গাছে পাক ওই কোরআন তেলাওয়াত শিখেছিলাম মায়ের গর্ভে থেকে। তার জন্য আমাকে মায়ের জাতে ওলি আমাকে বলা হয়। সে গাউসে আব্দুল কাদের জিলানী, ওলি কুলে সম্রাট বলা হয়। গাউসে আব্দুল কাদের জিলানী, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আল্লাহর রাসূল যখন আরশে আজিম গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন হে আমার হাবিব, আপনি আরশে মওলায় যখন আল্লাহ রাসূল গিয়েছিলেন তখন আরশে যখন ওই মুনকির যখন এখানে গিয়া গেলেন তখন ইনাকে বললেন যে তোমার এখানে জিবরাইল সালাতু সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সীমান্ত পার হতে পারবো না। যদি আমি সীমান্ত পার হই 300 করে 600 নূরের পাকা জ্বলে ছাই ছাই হয়ে যাবে। তখন আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার দুই কাঁধের মধ্যে আল্লাহর নবীর কাঁধে রেখে উনি আমার ওনার পায়ে মোবারক আমার কাঁধের মধ্যে রেখে তিনি যখন প্রবেশ করলেন, তিনি তখন ওই জান্নাতে যাওয়ার জন্য আরশে আজিমে যাওয়ার জন্য তিনি ওখানে যখন উঠলেন তখন তিনি বললেন যে আমি ওই রবের মধ্যে যখন উঠলেন, ওই রবে উঠে তিনি যখন আরশে আজিমে যাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে আজকে একটি পুরস্কার দিতে চাই। তোমার কাঁধে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন, তোমার কাঁধে যখন আমার নবীর পায়ে পা মোবারক লেগেছে, তাহলে তোমাকে আমি একটি বোনাস দিতে চাই। গাউসে পাক বললেন হে আমার আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার দুই কাঁধের মধ্যে আমার পা মোবারক লেগেছে, তার জন্য আমি ধন্য। আমার আর কি আপনি আমাকে কি পুরস্কার দিবেন? তিনি বললেন হে গাউসে পাক, আমি তোমাকে এমন একটি পুরস্কার দিতে চাই তিনি কিয়ামত পর্যন্ত, তিনি বললেন যত ওলি দুনিয়ার জমিনে এসেছে এমন কিয়ামত পর্যন্ত ওলি আসবে, ওলি গাউস কুতুব আসবে, ওই আল্লাহ গাউস কুতুবের কাঁধে তোমার গাউসে পাকের কদম থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি উল্লেখ করে দিলাম, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতেই থাকবে। তখন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি হলেন ওলি কুলের সম্রাট, ওলিদের সর্দার, মাদকজাত ওলি, তোমাকে আমি আল্লাহ নিজে বানিয়েছিলাম। তুমি যখন আল্লাহর মায়ের গর্ভে ছিলে আমি তোমাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলাম, 30 পারা কোরআন মুখস্থ করে দিয়েছিলাম। তিনি বললেন আল্লাহ নিশ্চয়ই তুমি যদি আল্লাহ আমাকে না করতে আমি গাউসে পাকের ক্ষমতা ছিল না, আমি গাউসে পাকের কোনো উত্তর ছিল না। তাই আমি গাউসে আব্দুল কাদের জিলানী, আমি এক আল্লাহকে মানি, আমি এক নবীকে মানি, এক ইসলামকে মানি। এই ধর্ম ধরে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দুনিয়ার জমিনে আমি গাউসে পাক চলতে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই 16 ডিসেম্বর মাসে যখন আবার আসবে ইনশাআল্লাহ আপনাদের সাথে মধ্যে দেখা হবে। সুন্নি মাহফিলে আমি অনেক জায়গায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করেন, অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই আমার মাহফিল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হায়াতে তয়্যিবা দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবার লক্ষ কোটি শুকরিয়া সুজদা। যিনি দয়াময় করে আজকের এই বিশেষ দিনে বিশেষ ক্ষণে শ্রদ্ধেয় মা জননী ফুলমালা রহমতুল্লাহ স্মরণে বাবা ভান্ডারী ও মানিকশাহ রহমতুল্লাহ উনি বক্তা সেখান ছিলেন আমাদের শিক্ষক গুরু। তিনি 2010 সাল আমাদের থেকে চলে গেছেন। তো আমরা এই আল্লাহ রসুলের সুঘ্রাণ আল আউলিয়া রায়হানুল্লাহ, এই ঘ্রাণও পীর মুর্শিদ ওস্তাদের মাধ্যমে পেয়েছি। ওনার সন্মুখতা আমরা অনুভব করতেছি হৃদয় বিদারকের একটি বিশেষ ক্ষণ। 2010 সালের 15 ডিসেম্বর আমাদের মধ্যে উনি ছিলেন। 2010 সালের 16 ডিসেম্বর উনি আমাদের থেকে চলে গেলেন। তো আশিক ভক্ত এবং যার মা বাবা ওস্তাদ যে যখন চলে যায় তার তখন কতটা কি অবস্থা হয় সেই একমাত্র সেই যিনি সাপোর্ট করেন, যিনি মহব্বত রাখেন, তার প্রতি লিস্ট আন্তরিকতা থাকে, সেই থেকে স্মরণে আছে আমরা। আল্লাহ রসুলের গুরুদায়িত্ব ভার আমাদের উপরে দিয়ে উনি পর্দা করেছেন এবং সব কিছু অকপটে বলে গেছেন এই দায়িত্ব, এই কর্ম, এই যোগ। এই জন্য আমরা ছোট হয়েও গুরুভারকে বরণ করতেছি। বাংলাদেশের ছোটখাটো বিভিন্ন জায়গায় আমরা সফর করি এবং গোলামি নিয়ে পর্ষা নিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ রসুলের গুণগান নিয়ে আমরা চলি এবং আমাদের মাঝে আমাদের সাথে সখ্যতা রয়েছে সকলের সাথে। আমাদের কোনো রাজনৈতিক কোনো দলের কোনো দ্বন্দ্ব নেই। আমরা সকলের সাথে রয়েছি এবং আমরা যে দলেরই থাকি না কেন একটা সময় আপনাকে আমাকে আল্লাহ রসুলের দরবার উঠতে হবে। সাফায়েতের একটা বিষয় রয়েছে, সেই সাফায়েতের এই বিষয়টি হলো আল্লাহ রসুলের মাধ্যমে, ওস্তাদের মাধ্যমে এবং হাক্কানি আলেম আমাদের মাধ্যমে আল্লাহ রসুল আপনাকে আমাকে চিনবেন। ইতিমধ্যে আমাদের মাঝে বিশ্বের মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন শাহ দরবার মানিকশাহ রহমতুল্লাহ দরবার মাজার দরবারের সেক্রেটারি সাহেবের প্রতিনিধি পাঠিয়েছেন, শেখ সিদ্দিকুর রহমান সাহেব প্রতিনিধি পাঠিয়েছেন। উনি বিশ্বের মেহমান মোহাম্মদ জাকির হোসেন চিশতি খলিফা। উনি ওনার তো আগে আমার দেখা হয়েছিল, তো ওনাকে ওনাকে সিট দিয়ে দেন। জাকির ভাইকে পাশে আসার জন্য বলতেছি এবং বিশেষ মেহমান হিসেবে রয়েছেন আমাদের বন্ধুবর ভক্ত দরবারের রামপুরা থেকে এসেছেন আব্দুল কালাম সাহেব সহ কালাম সাহেবের বন্ধু এবং আওলাদ, ছোট আওলাদও এসেছে এবং বিশেষ করে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন সাহেব তার বন্ধু বান্ধবকে এবং শ্রদ্ধাজনদেরকে নিয়ে এসেছে। আমরা ওনাদের জন্য দোয়া করি ভবিষ্যতে যেন তারা আমাদের পাশে থাকে এবং আমরাও খুশি হয়েছি যে আপনারা অত দূর থেকে এখানে এসেছেন। মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত ভালোবাসা মহব্বত আপনাদের প্রতি রইল, আপনাদের প্রতি দোয়া থাকবে এবং যেখানে থাকবেন আপনারা যদি আমাদেরকে স্মরণ করেন, আমাদেরকে ইনভাইট করেন, আমরাও আপনাদের সেখানে যাব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আলী সাহেব আমাদের সাথে আছে এবং ভালো একটা মানুষ বড় মানুষের হৃদয়ের মানুষ। উনি বরিশালের এবং আমাদের সাথে আছে, খ্যাতমতে আছেন। তো আপনাদের প্রতি আমার পক্ষ থেকে দোয়া আশীর্বাদ রইল। আপনাদের কর্মযোগ্য যেই কর্মে থাকবেন সেটা সুন্দরভাবে সচ্ছলভাবে পরিচালনা করবেন, তাহলেই আমরা সংসার, ধর্ম, সমাজ, রাষ্ট্র সর্বদিকে আমরা এগিয়ে যাব। সততার সাথে সত্য ন্যায়নিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের কর্মগুলো বাস্তবায়ন করলেই দেশে আর এই দুর্নীতি থাকবে না, দেশে আর এই হানাহানি কাটাকাটি থাকবে না। দেশে একটা পর্যায়ে আসবে আমাদের দেশে যে তখন আর হানাহানি কাটাকাটি থাকবে না, মানুষ মানুষের সাথে মিত্রতার মাধ্যমে, বন্ধুত্বের মাধ্যমে এবং দেশ পরিচালনার কাজে থাকবে এবং সৎ লোক এবং ন্যায় নিষ্ঠাবান লোকই দরকার এবং সংসার, ধর্ম, সমাজ এবং রাষ্ট্রে ন্যায় নীতিবান ছাড়া, উদার মন মানসিকতা ছাড়া এই আসলে যেখানে যেই কাজকর্ম আমরা করি না কেন প্রত্যেকটি কাজ এবং কর্মের মধ্যে অবধিতা রয়েছে।
আপনার আমার জবাবদিহিতা রয়েছে। সেই জবাবদিহিতার লক্ষ্য নিয়েই আমাদেরও যেরকম এই ধর্মের গুণগান আমরা ডোর টু ডোর ক্যারি করি, ঠিক তদ্রুপ যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে রয়েছেন তাদেরকেও নেতৃত্ব বান্ধিত হবে। নেতৃত্ব উপর থেকে আসে, একজনের উপরে নেতৃত্ব আসে উপর থেকে। সে যেই যেখানে থাকুন না কেন, এটা একটা নিয়ামত, বড় নিয়ামত। মানুষকে ভালোবাসা দেওয়া, মানুষের পাশে সুখে দুঃখে পাশে থাকা এবং মানুষের সুখে দুঃখে খোঁজ খবর নেওয়া। একটা মানুষ কষ্ট আছে, সেই মানুষটার মুখে হাসি ফুটানো আপনাদের এটা কর্ম। এই জন্যই মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ধরাধামে পাঠিয়েছেন, যেন আমরা সংসার, সমাজে, ধর্মে, রাষ্ট্রে সুন্দর উত্তম মানুষ হতে পারি। কুলুবুল ইনসানে বাইতুর রহমান, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। কুলুবুল ইনসানে বাইতুর রহমান, আল্লাহ বলতেছেন যে মানুষ আমার ঘর। সুবহানাল্লাহ বলেন, মানুষ আমার ঘর। আর ওই ঘরে আমি তখনও প্রবেশ করি না যখন না সে মোমেন না হয়। বলেন না সুবহানাল্লাহ। যখন মোমেন হয় তখন মহান রাব্বুল আলামিন ওই আশরাফুল মাখলুকাতের মধ্যে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এই মানুষের সাথে মহান রাব্বুল আলামিন একটা প্রেমের খেলা খেলে। বলেন না সুবহানাল্লাহ। তখনই কেবল কুলুবুল ইনসানে বাইতুর রহমান, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, ওই মোমেন বান্দার কলবে আল্লাহ পাক আসলে অলঙ্কৃত করেন। বলেন না সুবহানাল্লাহ। শরীয়ত আমাদের বিধি বিধান আল্লাহ রাসূল রেখে গেছেন। শরীয়ত, তরিকত, হাইকোর্ট, মারফত, 4টি ডিভিশন রয়েছে। এই 4টি ডিভিশনের জ্ঞান আপনার রাখতে হবে এবং সেইভাবে চলতে হবে। শরীয়ত হলো নবীদের মুখের বাণী, তরিকত হলো নবীদের কর্মসমূহ, হাকিকত হলো যে অপ্রকাশ্য বিষয়, যে বিষয়গুলো আমরা জানি না, আর মারফত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভেদ তত্ত্ব। এটা যখন আপনারা ওস্তাদ গুরু শিষ্যর মাধ্যমে যাওয়া সকরণ কোন দরবারের সাথে সখ্যতা রাখবেন, কোনো ওস্তাদ পীর মুর্শিদ কামিল মোকাম্মেলদের সাথে যোগ সংযোগ থাকবে, নেসবত মোহাম্মত থাকবে, তখন আপনারা কেবল এই জ্ঞানগুলো নিতে পারবেন। এবং বিভিন্ন কেতাবাতি রয়েছে সুফিবাদের, সেই কেতাবাতির মধ্যেও বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে যার মেধা মননজ্ঞ মহান রব্বুল আলামিন যাদেরকে দয়া করেছেন তারাই কেবল সেইভাবে লিখেছেন। তো আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রতি দোয়া। আপনাদের আরো একটি প্রোগ্রাম রয়েছে, আমাদের মহাদলি সাহেব বলতেছেন, তো আপনাদেরকে একটু সামান্য এই তবারকের ব্যবস্থা রয়েছে, তবারকেরটা দেওয়ার পরে আপনাদেরকে বিয়ে দেবো। এরপর আমাদের বন্ধু বর যিনি রয়েছেন উনি আলোচনা করবেন। তার ফাঁকে আমার সেজ আওলাদ মোহাম্মদ আলামিন শাহ মাইজবান্ডির প্রচার সম্পাদক নদীর কুলবুল খানকা পাক দরবার শরীফ, তো শানের সালাত একটি শান বল। এটা তোমার